রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব, আমার মতো এমন মাওলাকে কেমনে ভুলে গেলা? মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল বান্দা? কে তোমাকে ধোঁকা দিল? কোন সে আপন বন্ধু পেলা যে বন্ধুকে পেয়ে আমার মতো বন্ধুকে তুমি ভুলে গেলা? কেমনে ভুলে গেলা বান্দা? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তুমি কি এই ভেবেছো বান্দা আমি রব্বুল আলামিন বেহুদা বানাইছি? না, তুমি আমার বড় যত্নে গড়া। আলাম নাজাল লাহু আইনাইন, আল্লাহ বলে, বলো তো বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? উত্তর দেন। ওয়ালিসানান, আল্লাহ বলে বান্দা বলো না তোমার এই জিহ্বা জবান আমি কি দেই নাই? ওয়াশাফাতাইন, আল্লাহ বলে বলো না বান্দা দুইটা ঠোঁট কি আমি রব্বুল আলামিন দেই নাই? তাহলে কেমনে নাফরমানি করলা? যুবক বন্ধু, কেমনে নামাজ না পড়ে থাকলা? কেমনে সেজদা দিলা না বন্ধু? একটা নামাজের সেজদা যার কপালে নাই বন্ধু, তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? এই নাফরমান, এই নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না তুমি মানুষের বাচ্চা কেমনে? যার কপালে সেজদা নাই তুমি মনিব চেনে না? কত নারী দেখলে সুখ হবে বেটা? এই যুবক বল বেটা, সারা দিনে সারা পৃথিবীর 1 কোটি উলঙ্গ নারী দেখলে খোদার কসম সুখ হবে না। অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকারে সুখ নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই, অন্ধকারে স্বস্তি নাই। প্রতিটা গুনাহ অন্ধকার, প্রতিটা গুনাহ অন্ধকার, প্রতিটা গুনাহ অন্ধকার বন্ধু, অন্ধকার। গুনাহ সুখ দেয় না। মদখোর যে হয়, মদখোর নেশাখোর, তার 1 গ্লাসে তৃপ্তি হয় না। 1 সাগর মদ এনে দিল সে তৃপ্ত হয় না, কিন্তু হালাল পবিত্র পানি 1 গ্লাস খেলেই তৃপ্ত হয়েছে। গুনাহ তৃপ্তি দেয় না। উলঙ্গ নারী, নর্তকী, রাস্তার নারী, মোবাইলের অস্থির দৃশ্যের নারী বন্ধু, সারা পৃথিবীর 100 কোটি নারী দেখলেও তোমার সুখ মিলবে না, তোমার তৃপ্তি মিলবে না। আমি বন্ধু খোলামেলা বললাম, এটা বুঝার জন্য বলতেছি। কিন্তু এক স্বামী শরীয়ত সম্মতভাবে একজন পবিত্র স্ত্রী নিয়ে, একজন নারী নিয়ে, একজন স্ত্রী আল্লাহর বিধান মতে যে তাকে বিয়ে করেছে, এই হালাল পবিত্র স্ত্রী নিয়ে একজন নিয়েই একজন পুরুষ 70 বছর তৃপ্ত হয়ে যায়। তুই তো বেটা সারা পৃথিবীর নর্তকী দেখাও, তোর তো সুখ জুটলো না। সারা রাত যদি কেউ উলঙ্গ ছবি দেখে তুমি তো কোনো তৃপ্তি পাবা না, ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না। তুমি শুধু দেখলাই এক পবিত্র স্বামী স্ত্রী, তাদের পবিত্র বন্ধনের যে সুখ তুমি সেটা পাবা থেকে। তুমি শুধু যৌবনের শক্তিটা নষ্ট করলা, যৌন ক্ষমতাটা নষ্ট করলা, নিজের হাতটাকে মন্দ কাজে ব্যবহার করলা, সারা রাত উলঙ্গ ছবি দেখলা, মোবাইলের টাকাগুলো নষ্ট করলা, আখিরাতটা বরবাদ করলা। শেষ পর্যন্ত চারদিকে মিলাইয়া হতাশা ছাড়া আর কিছুই জুটবে, আর কিছুই জুটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জিনাকার, ব্যভিচারী, সে যখন জিনা করে সে মুমিন থাকে না। আপনি জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন নাফরমান যখন মদ খায়, নেশা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন চোর যখন চুরি করে তো সে মুমিন থাকে না, সে মুমিন থাকে। আমার বন্ধু আরো শুনেন হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। শুনতেছেন?
ওই বাপ শুনতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর জন্য? কি হারাম? জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনু খামরিন, মদখোর। 1 নম্বর মদখোর, নেশাখোর, তার জন্য জান্নাত হারাম। মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর, তোর জন্য জান্নাত হারাম। কসম খোদার, নেশাখোররা তুমি জীবনে দুনিয়ার সুখও পাইবা না, আর কবর আখিরাতের সুখও পাইবা না। জান্নাত হারাম তোর জন্য, যদি তওবা করে না ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। নবীজি বলে, মদ খেও না, নেশা করো না, কেননা এটা সমস্ত খবিসের মূল। নেশাখোর এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় খবিস। নেশাখোর, নেশাখোর, নেশাখোর। আরো শুনেন, আরো শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা আমি স্পষ্ট বুঝা যায়, এই কথাটা গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। অভিভাবকরা ভাবতে শেখেন, নিজের ছেলের দিকে নজর দেন। যেই ছেলে নেশা করে, যেই নারী নেশা করে, যেইখানে নেশা, যেই নেশাখোর সেই ব্যভিচারী, সেই জেনাখোর। সোজা হিসাব, যে নেশা করে সে ব্যভিচার করে, যে নেশা করে সে জেনা করে। নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া। যেখানেই নেশা সেখানেই জেনা, যেখানেই ইয়াবা সেখানেই নারী, যেখানেই মদ, গাঁজা, ফেন্সিডিল সেখানেই জিনা ব্যভিচারের ব্যবস্থাও আছে। এটা হবে না, এটা একদম কাগজের এপিঠ-ওপিঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ পান করে, তারাকাস সালাহ, তার নামাজ ছুটে যায়। এরপরের কথাটা ভয়ানক। ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নেশা করে সে চিরেই, বলতেও গা শিহরে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সে চিরেই আপন মামি, চাচি, ফুফি, খালা, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়ার সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত। হাদিস। এজন্য কোন নেশাখোরের কাছে তার আপনজন নিরাপদ না, আপনজন নিরাপদ থাকে না। কঠিন ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যা কিছু নেশা তৈরি করে তা অল্পটাও হারাম, বেশিটাও হারাম, বেশিটাও হারাম। এজন্য বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন, আমার আহ্বান বান্দা নগদ সাড়া দাও, দেরি করো না। আল্লাহ জিজ্ঞেস করছেন, বান্দা ওই 3টা শেষ করি। 1 নাম্বার হলো নেশাখোর, মদখোর। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। কি বলে? পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। এই 2 নাম্বার। মাকে যে কষ্ট দেয়, বাবাকে যে কষ্ট দেয়, মা বাবার যে খেদমত করে না, ওই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার অদ্দায়ুস। এই যারা অভিভাবক তারা গদ্দুর শোনেন, যারা পুতের বাপ, মায়ের বাপ, যারা স্ত্রীর স্বামী, দোস্ত আমার, চাচারা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, দয়া করে শুনেন। অদ্দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দায়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? আবার বলে, আবার বলে। নবীজি বলছে দায়ুস কে? নবী নিজে সংজ্ঞা দিয়ে দিছে, আল্লাযী, যে, ইউকিররু, স্বীকৃতি দিচ্ছে, মেনে নিচ্ছে,
গ্রহণ করছে, আহলাহু তার পরিবার, স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য, আল খুবুসা নাপাকি, খারাফি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি যে মেনে নিচ্ছে, খোদার কসম রাসূল বলছে ওই পুরুষ হলো, ওই অভিভাবক হলো দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। হারাম বেটা তুমি। আপনার ঘরে আজকে 10 বছর, আপনার ঘরে আজকে 20 বছর টানা লাগাতার প্রতিদিন নাটক, সিনেমা, টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য চলে। আপনার বউ, আপনার ছেলে মেয়ে আপনার ঘরে সোফাতে বৈশা এই নর্তকীর নাচ, গান, ছবি দেখে। আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকায়, আমনে বইয়া বইয়া চা দিয়া বন দিয়া বিজাইয়া খান। আপনি বুঝেন না, আপনি বোঝেন না। আপনি এই কাতারে পড়েন কিনা দেখেন, আপনি দাইয়ুসের অন্তর্ভুক্ত কিনা দেখেন। আপনি তো আপনার স্ত্রী সন্তানের জন্য এই হারাম আজকে 20 বছর মেনে নিছেন, আজকে 10 বছর মেনে নিছেন। আপনার বউ বাচ্চা আপনার ঘরে থেকে নাচ, গান, নর্তকীর ছবি দেখে। আপনার 16 বছরের 18 বছরের মেয়েটা প্রতিদিন রঙ্গরসে সাইজা, টাইট কাপড় পইরা, বাহারি রঙের পোশাক পরে, রূপে সাইজা, হাজার রকমের প্রসাধনী মেখে আপনার মেয়েটা যে বাইরে যায়, আপনি বোঝেন না। কারে দেখাইতো যায়? আপনি সিরা খান বইয়া বইয়া, হ্যাঁ, আপনি বসে বসে সিরা খান, আপনি বোঝেন না। আপনার স্ত্রী আজকে 10 বছর ধরে প্রতিনিয়ত বেপর্দা, প্রতিদিন বেপর্দা নারীটা রাস্তায় বের হয়। আপনি একজন শক্ত সামর্থ্য সক্ষম পুরুষ যদি হতেন, কসম খোদা, কোন গায়রতওয়ালা, এই বাপ কারো গায়ে লাগলে কিছু করার নাই, আরেকবার আসার স্বপ্ন নিয়ে বলিও নাই, বলতেও চাই না, একবারই বলে গেলাম, যে এই পুরুষ যার ভিতরে গায়রত আছে, আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, বিবেক বোধ আছে, সে তার স্ত্রী কন্যার বেপরদিগি, বেহায়াপনা মেনে নিতে পারে না, পারে না, পারে না। দৈন্তান নয় কান্না। তুই বেটা আত্মমর্যাদাহীন বেটা, বেগায়রত বেটা, তোর বেডি মাইসে চায়, তুই বেটকাস বেড়া। ভাত খাও কিত্তা তুমি? তুমি বনে না খাইবা চা দিয়ে বিজাইয়া, তুমি কা ভাত খাও? হ্যাঁ, এতটুকু আত্মসম্মান থাকবে না? আরে বলেন কি মেয়ে, এতটুকু আত্মমর্যাদা থাকবে না? আমি তো পুরুষ হইলাম কি? আমার একজন স্ত্রী যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি বেড়াইতেলাম কিত্তা? আরে বলে কি, আমি হেরে যাব কেন? হেরে যাব কেন বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, কারণ আপনি স্বামী। আপনি আপনার মেয়েদেরকে বলেন, কারণ আপনি বাবা। ওয়া নিসাইল মুমিনিন, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন, কেন? কারণ আপনি নবী। অতএব সকলকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রত্যেকেই শতভাগ ঢিলে ঢালা বোরখায় আবৃত্ত করে নিজেদেরকে আড়াল করে নেয়। এটা আল্লাহর হুকুম। স্বামীর প্রতি হুকুম স্ত্রীকে বলেন, বাবার প্রতি হুকুম মেয়েকে বলেন, দাঈর প্রতি হুকুম আপনি আপনার অনুসারীদেরকে বলেন, অনুসারীদেরকে। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি এই ভেবেছ? বলো না বান্দা, তুমি কি মনে করেছ? তুমি কি এই ভেবেছ আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানিয়েছি? এটাই মনে করছো না? যুবক ভাই, তুমি এই ভাবছো না? তুমি বুঝি এই সকাল ঘুম থেকে উঠা যে মোবাইল টিপা শুরু করছো, রাতের বাজে এখন 3টা, তোমার আর বেডি সাউন্ড শেষ হইতো না? না, হায় রে অসভ্য, হায় বেহায়া, শেষ হবে না আর কোনোদিন? তুমি বুঝি এই ভেবেছ এই নারীর ছবি দেখা, মোবাইলে নারীর নর্তকী দেখা,
নাচ গান দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, সারাদিন এই নারীর ভুঁয়ে পড়ে থাকা, এই জিন্দেগি। এই মনে করেছ? আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তুমি এই ভেবেছ আমি তোমাকে এতটা ফালতু বানিয়েছি, এতটা খামখেয়ালি? তুমি মদ খাইবা, জুয়া খেলবা, তুমি নিজে নিজে প্রতিবন্ধীর মতো চুল আশ্রাইবা, ফ্যাশন করবা, মোটরসাইকেল একটা নিয়ে শুধু শহরে শহরে রাস্তায় রাস্তায় অপদার্থের মতো ঘুরবা, আর যেই কোনো মেয়ের পিছনে, নারীর পিছনে জিন্দেগি শেষ করে দিবা। হায়, কোন সুস্থ স্বাভাবিক মানুষ তো এতটা অকর্মণ্য, এতটা অপদার্থ, এতটা গাফেল হইতে পারে না রে বাপ, কোনোভাবেই না, কোনোভাবেই না। এটা তো বোঝা উচিত। আল্লাহ জিজ্ঞেস করছেন, আফা হাসিবিতুম, কি ভেবেছো বান্দা আমি তোমাকে বেহুদা বানিয়েছি না? তুমি জানো বান্দা, আহা বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, মাঝ বয়সী বাপ আমার, সবাই মিলে ভাবেন, আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি জানো মায়ের অন্ধকার রেহেমে, মায়ের অন্ধকার জরায়ুর ভেতরে আমি রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। তুমি কি জানো আমি সেই মাওলা যে চাইলে কুন বললেই হয়ে যায়, আমি যদি বলি হও এক পলকেই হয়ে যায়। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি কোনো কিছু করতে চান তো কুন, কাফ নুন পেশ কুন, এটাও পুরা বলতে হয় না, বাইনাল কাফে ওয়ান নুন, কাফ এবং নুনের মাঝখানে থাকতে থাকতেই এটা হয়ে যায়। হ আর ও, হও, এই দুইটার মাঝে থাকতে থাকতেই হয়। আল্লাহ বলে বান্দা, যেই আমি এতটা দ্রুত আমার ইচ্ছা পূরণ করতে পারি, সেই আমি তোমাকে যখন বানাইতে চাইলাম তখন তো আমি কুন ফায়াকুন বলি নাই, এক পলকে বানাই নাই, একদিন না, 2 দিন না, 9টা মাস টানা মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে গোটা পৃথিবীকে না জানিয়ে, কাউকে না বলে, খালাকতুহু বিয়াদাইয়া, আমি রব্বে করিম আমার কুদরতি হাতে আমি একটু একটু করে 9 মাস লাগাতার বান্দা বানিয়েছি তোকে, সাজিয়েছি তোকে, আমি বানাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলে বান্দা আমি তোকে বানিয়েছি, আমি তোকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি। এই নাক আমি লাগাইছি, এই চোখ আমি লাগাইছি। তুমি তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, এই আল্লাহর বান্দা তোর মাকে জিজ্ঞেস করে দেখো, মা 6 মাস বয়সে আপনার পেটে থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে কোনোদিন জিজ্ঞেস করছিনি যে মা তোর সন্তানের আজকে নাক লাগাবো, তুই মা বলে দে কোন দিকে নাক লাগাই? জিজ্ঞাসা করছি কোনোদিন? কি বাপ? রব্বুল আলামিন বলে না বান্দা, এটা আমি একাই করছি, আমি একাই করেছি বান্দা। হাত, চোখ, নাক, কান, দেহ আমি রব্বুল আলামিন তিল তিল করে লাগাইছি। আমি চোখ লাগাইছি একবার, আমি তাকাইয়া দেখছি 1,00,000 বার, কোটি বার। আমি একবার চোখ লাগাইয়া বান্দা আমার কায়নাতের সমস্ত প্রাণী যাকে যাকে আমি চোখ দিছি, গরু, ছাগল, কুকুর, বিড়াল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, সমস্ত সৃষ্টির চোখ তো আমিই দিছি। আমার সমস্ত মখলুকের চোখের দিকে তাকাইয়া আবার তোর চোখের দিকে তাকাইয়া দেখছি, হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুই বান্দা মানুষের চোখটাই আমার সবচেয়ে সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সেরাটা, সবচেয়ে সুন্দরটা, সবচেয়ে অভিনবটা বান্দা তুই মানুষকে বানাবার জন্য আমি দিছি। আমার সেই যত্নে গড়া 9 মাসের হাতে গড়া বান্দা তুই আমার এমনি ভুলে গেলা? এই যুবক ভাই, আজকের সকাল থেকে এই রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ যারা পড়লা না, এমনি ভুলে গেলা মালিককে, আল্লাহকে এভাবে ভুলে গেলা? কামডা করলা কি? কেমনে ভাবলা? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, মনিবকে এভাবে ভুলে যায় মানুষ, রবকে এভাবে ভুলে যায় মানুষ।
আওয়াজ করেন না বাপ, আওয়াজ করেন না বাপ, অন্যদের কষ্ট হবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম।